কার্ডিয়াক সাইকেল, হৃদচক্র। তার মানে বোঝা যাচ্ছে যে সাইকেল বলতে আমরা কি বুঝি, নির্দিষ্ট কোনো স্থান থেকে কোনো কিছু অগ্রসর হয়ে পুনরায় যদি সেই জায়গায় ফিরে আসে, দিস ইজ কল সাইকেল। যেমন লাইফ সাইকেল, সেরকম কার্ডিয়াক মানে হৃৎপিণ্ডেরও সাইকেল হয়। যে সাইকেলটা কিভাবে হয় সেটা আমাদের আজকে বিচার্য বিষয়। খুব মন দিয়ে বোঝার চেষ্টা করো, কারণ এখান থেকে প্রশ্ন পড়ে আজকে পড়ানোর পরে। আশা করি যে কোনো ধরনের কোশ্চেন পড়ুক না কেন, তুমি প্রত্যেকটা কোশ্চেনের উত্তর দিয়ে আসবে। ফার্স্ট অফ অল যেটা হচ্ছে যে কার্ডিয়াক সাইকেল, আমরা এনসিইআরটিতে যাওয়ার আগে নাটসেল একটু বুঝে নিই, তারপরে এনসিইআরটিতে যাব। যেমন এটা আমি জাস্ট এঁকে রেখেছি তোমাদের বোঝার সুবিধার জন্য, মানে তাড়াতাড়ি যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য। তো ব্যাপার হচ্ছে যে এটা হচ্ছে রাইট অরিকেল, দিস ইজ রাইট অরিকেল। রাইট অরিকেল দেখতে পাচ্ছি, এটাকে রাইট অরিকেল যদি বলি, দিস ইজ রাইট অরিকেল। লেফট অরিকেল, তাহলে তার নিচে সরাসরি নিচে কি কি আছে জানি, লেফটের নিচে লেফট, রাইটের নিচে রাইট ভেন্ট্রিকেল আছে, এবং ইন বিটুইন টু বলতে যদি অরিকেল ধরি তাহলে অরিকুলো ভেন্ট্রিকুলার সেপ্টাম বা অ্যাট্রিয়াল ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম আর ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম। তাহলে কোনটাকে বলছি আমরা জানি, প্রত্যেকটাই জানা আমাদের। এই পার্টটাকে বলছি সেপ্টাম। তাহলে ইন্ট্রা অ্যাট্রিয়াল আর এটা হচ্ছে ইন্টার অ্যাট্রিয়াল ইন্টার ভেন্ট্রিকুলার, দুটোই সেপ্টাম। এই দুটোকে আমরা বলছি সেপ্টাম। ওকে, আর এই যে পার্টিশনটা, এই পার্টিশনটাকে বলছে কি অ্যাট্রিও ভেন্ট্রাল সেপ্টাম, অ্যাপটিও ভেন্ট্রাল পার্টিশন বা অ্যাপটিও ভেন্ট্রাল পার্টিশন। এর মাঝখানে কী থাকে, এই রাইট অরিকুলো ভেন্ট্রিকুলার সেপ্টামের মাঝখানে কী থাকে না, একটা অ্যাপারচার থাকবে, এখানে একটা অ্যাপারচার থাকবে, এই অ্যাপারচারে ট্রাইকাসপিড ভাগ থাকে। ওকে, এটা আমাদের জানা। আর এখানে থাকে হচ্ছে অ্যাপারচারের মধ্যে থাকে হচ্ছে বাইকাসপিড ভাগ, এটা আমাদের জানা। এবার আমি ব্লুইশ কালার দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে ডিঅক্সিজেনেটেড ব্লাড -O2, আর রেড কালার দিয়ে বোঝাতে চেয়েছি +O2। তো ঘটনা হচ্ছে যে এই যে কার্ডিয়াক সাইকেল, এই কার্ডিয়াক সাইকেল চলাকালীন একটা সময় আসে যে সময়টা জয়েন্ট ডায়াস্টল হয়। জয়েন্ট ডায়াস্টল, ডায়াস্টল বুঝি আমরা, সিস্টল হচ্ছে সংকোচন, ডায়াস্টল হচ্ছে প্রসারণ। এই ডায়াস্টল কখন হবে, সিস্টল কখন হবে, সেটা আমাদের জানতে হবে। সিস্টল কখন হয়, যখনই সিস্টল হবে তার আগে ঠিক ডিপোলারাইজেশন হয়, অ্যাট্রিয়াল কন্ট্রাকশন করবে জাস্ট তার আগে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, দেন অ্যাট্রিয়াল কন্ট্রাকশন। আবার অ্যাট্রিয়াল কন্ট্রাকশন আর তোমার হচ্ছে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের মাঝখানে হবে হচ্ছে যে পিরিয়ডটা গ্যাপটা থাকে হচ্ছে অ্যাট্রিয়াল তোমার হচ্ছে রিপোলারাইজেশন, কিন্তু সেটা আমরা ইসিজি বা ইকেজি চার্টে বা আমরা গ্রামে দেখতে পাই না। তো এই জয়েন্ট ডায়াস্টল মোটামুটি যেটা হচ্ছে অ্যাকুরেটলি 0.4 সেকেন্ড। কেন? এই সময় অ্যাট্রিয়াল এবং ভেন্ট্রিকেল দুটোই ডায়াস্টল অবস্থা থাকে। এই ডায়াস্টল অবস্থা থাকলে কি হবে, অটোমেটিকলি আমরা জানি যে এখানে ভুল বললাম, দাঁড়া মুছে নিয়ে আগে। এটা হচ্ছে সুপিরিয়র ভেনা কেভা, ইনফিরিয়র ভেনা কেভা। সুপিরিয়র ভেনা কেভা এবং ইনফিরিয়র ভেনা কেভাতে কী হয়, ডিঅক্সিজেনেটেড ব্লাড রাইট অরিকেলে আসলো।
এই যে এইখানে অটোমেটিকলি এটা প্রবেশ করবে কি জয়েন্ট ডায়াস্টল অবস্থা। ঠিক একইভাবে এখানে কোনো কপাটিকা থাকছে না, অতএব লেফট অরিকেলেও কিন্তু প্রবেশ করবে কি না অক্সিজেনের ব্লাড। এবং এই অবস্থায় বাইকাসপিড এবং ট্রাইকাসপিড ভালভ মানে অরিকুলো ভেন্ট্রিকুলার এভি ভালভ বলা, এভি ভালভ ওপেন অবস্থায় থাকে। এই ওপেন অবস্থায় থাকার ফলে কি হয় না অটোমেটিকলি ব্লাড অরিকেল থেকে ভেন্ট্রিকেলের দিকে চলে আসবে। এটা কত পার্সেন্টেজ আসে না প্রায় অ্যাকর্ডিং টু এনসিআরটি 70%। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা বলতে পারি 75 to 80% ধরা হয়, ব্লাড নেমে যায়। তার মানে যার ফলে কোনো রকম কোনো প্রেশার ক্রিয়েট করতে হয় না, কোনো প্রেশার ক্রিয়েট করতে হয় না। ক্লিয়ার হলো ব্যাপারটা? তার জন্য কোনো প্রেশার ক্রিয়েট করতে হবে না, অটোমেটিকলি চলে আসবে। ঠিক জয়েন্ট ডায়াস্টল অবস্থার পরে যে পরিস্থিতিটা আসবে, জয়েন্ট ডায়াস্টলের পরে যে পরিস্থিতিটা আসবে সেটা অ্যাট্রিয়াল কন্ট্রাকশন। এই অ্যাট্রিয়াল কন্ট্রাকশন কী করে হয় না আমরা জানি, এখানে এসএ নোড হচ্ছে এখানে প্লেস করে আছে এসএ নোড। আর ঠিক এই পজিশনটা আমি আর পড়ার হয়ে গেছে, এখন ডিটেলস বলব না। এভি নোড, এরা কি হার্ট কন্ট্রাকশন করে কোনো নার্ভের দ্বারা না। ভালো করে মাথায় ঢুকিয়ে না যে কথাটা বলতে যাচ্ছি। হার্টের নোডাল টিস্যু আছে, 7 টাইপের নোডাল টিস্যু, স্পেশাল টাইপের নোডাল টিস্যু, তারা নার্ভের মতন কাজ করে। কিন্তু রেগুলেশনের সময় কিন্তু নার্ভের প্রয়োজন, বিশেষ করে ভেগাস নার্ভ ডিক্রিজ করে হার্টবিট এবং আলটিমেট মানে হচ্ছে আউটকাম অফ ব্লাড মানে হচ্ছে কার্ডিয়াক আউটপুট কমে যায়। তো ভেগাস যদি কাজ করে, এছাড়া আমরা জানি পড়বো শেষে, একদম শেষের দিকে পড়বো গিয়ে, যে তোমার মেডুলা অংশে থাকে হচ্ছে হার্ট কন্ট্রোলিং সেন্টার, দুটো থাকে হচ্ছে, একটা হচ্ছে ইনহিবিটার, একটা হচ্ছে তোমার অ্যাক্সিলেটার। তো ইনহিবিটার সবসময় হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভ, যেটা হচ্ছে ভেগাস হিসেবে কাজ করে, এবং সিম্প্যাথেটিক সবসময় কী করে না হার্টবিট বাড়িয়ে দেয়। এবং হার্টবিট বাড়িয়ে দিলে স্কেলেটাল মাসেল কন্ট্রাকশন বাড়িয়ে দিলে পরে হবে। এগুলো কতগুলো প্রসিডিওর হয়, সেই প্রসিডিওরের মধ্যে আমরা কন্ট্রোল করতে পারি। তাহলে হার্টবিটটাকে আমরা কিন্তু কন্ট্রোল করতে পারি। যেমন এক্সারসাইজ করে যে সে কিন্তু হার্টবিটকে বাড়িয়ে নিতে পারে, যে করে না তার কমে যায়। তো যেটা বলছিলাম, তাহলে এই যে আমরা যদি দেখি, এই যদি দুটো চার্ট করলাম, ভেতরেরটাকে ধরলাম আমরা ভেন্ট্রিকেল, এটা ভেন্ট্রিকেল, এটাকে যদি অরিকেল ধরি, এবার এটাকে আমরা সমান 8 ভাগে ভাগ করি, সমান 8 ভাগে, এরকম যদি সমান 8 ভাগে ভাগ করি, 4 হলো, এই 8 ভাগে যেহেতু এটা অরিকেল, আমি ধরে নিচ্ছি এই এরিয়াটা সে কন্ট্রাক্ট করছে। তাহলে এটা কত না, একটা সাইকেল হতে কত সময় লাগে না 0.8 সেকেন্ড লাগে। সেটা আমরা পেয়ে যাব কেন, কারণ 60 সেকেন্ডে 1 মিনিট হয়, আর 1 মিনিটে 72 বার হার্টবিট হয়। তো মোটামুটি 8 সেকেন্ডে একটা সাইকেল চলে। তাহলে আর্টিয়াল কন্ট্রাকশন 0.1 সেকেন্ড। আর আর্টিয়াল ডায়াস্টল কি হচ্ছে, এটা হচ্ছে তোমার হচ্ছে সিস্টোল, আর ডায়াস্টল হয়ে কত হলো না 0.7 সেকেন্ড। এইটুকু মনে রাখো। ঠিক একইভাবে যদি আমরা ভেন্ট্রিকেলের কথা বলি, তাহলে আমি ধরছি যে এই তিনটে, একটা দুটো গ্যাপ আর এই তিনটে, এই যে তিনটে গ্যাপ, এই তিনটে গ্যাপ মানে ভেন্ট্রিকুলার সিস্টোল ইজ ইকুয়াল টু 0.3 সেকেন্ড। তাহলে ভেন্ট্রিকুলার ডায়াস্টল কী হবে, ভেন্ট্রিকুলার ডায়াস্টল 0.5
সেকেন্ড। তো এই যে কথাগুলো বলে যাচ্ছি, এগুলো কথা তো তুমি এটা মেমোরি হিসাবে আমার আছে, তাই আমি বলে যাচ্ছি, তোমার মেমোরিতেও ঢুকে যাবে, তুমিও বলতে হবে। কিন্তু এই যে ঘটনাগুলো ঘটছে কিসের কারণে ঘটছে, আগের দিন যেটা বলেছিলাম যে এসএ নোট কত না, অ্যাকর্ডিং টু এনসিআরটি 70 to 75 পালস দেয়। সেটা যখন নোট তোমার ইন্টারনোলের মাধ্যমে আসে প্রায় সেম দেয়, যখনই তোমার এভি নোডে আসে সেটা 40 to 60, কিন্তু আমরা বলবো 40। যাই হোক, অ্যাকর্ডিং টু এনসিআরটি যেটা হচ্ছে সেটা 40, কিন্তু 60 to 40 মোটামুটি। তারপরে কী হয়, এখানে এভি বান্ডিল, তার মানে এই যে এভি নোডের পরে একটা কমন বান্ডিল আসে যেটাকে বলে এভি বান্ডিল। এটা হচ্ছে এভি নোড, তারপরে যেটা হচ্ছে এভি বান্ডিল বান্ডিল তারপরে দুটো এটা বাইফার্কেট করে, তখন সেটা হচ্ছে কি লেফট সাইড এবং রাইট সাইড অফ হিজ। এভি বান্ডিলকে আমরা হিজও বলি, তখন লেফট সাইড হিজ বলে। এই হিজ গিয়ে তারপর যখন ঘুরে যাচ্ছে তখন পোরকেনজি বা পারকেনজি ফাইবার হচ্ছে। তো দেখা যায় যে আলটিমেটলি পোরকেনজিতে গিয়ে 18 to 25 পালস থাকে। তার মানে কি প্রত্যেকটা জায়গা স্পেশাল টাইপ অফ যে টিস্যু আছে তারা কিন্তু নোডাল টিস্যু, তারা কিন্তু পালস তৈরি করতে পারে। এটা আমাদের কাছে পরিষ্কার। এবার যেটা আমাদের কাছে এখনও পরিষ্কার হয়নি যেটা হচ্ছে যে আমি এখন হার্টটাকে যদি মনে করো, চারটে ভাগ করলাম, তাহলে এটা রাইট অরিকেল, রাইট ভেন্ট্রিকেল, লেফট অরিকেল, লেফট ভেন্ট্রিকেল, সমস্ত ব্লাড, ডিঅক্সিজেন ব্লাড এখানে আসলো, অক্সিজেন ব্লাড এখানে আসলো, কোথাতে আসে তোমরা জানো। এবং যখনই ওপেন থাকছে বাইকাসপিড অটোমেটিকলি এখানে প্রবেশ করছে। এই যে প্রবেশ করছে এই সময় একটা শব্দ হয় যেটা তোমাদের সিলেবাস আছে, সেটা হচ্ছে ফোর্থ সাউন্ড, ফোর্থ হার্ট সাউন্ড। তখন কি 80% ব্লাড অটোমেটিকলি গ্র্যাভিটেশনাল ফোর্সের মাধ্যমে নেমে আসে, যেহেতু ওপেন থাকে বাইক। এই সময় কি থাকে না, এই সময় সেমিনুলার ভালভস কোথায় গার্ড করে রাখে না, আমরা জানি পালমোনারি আর্টারি আর অ্যাওর্টা, সেটা বন্ধ আছে। এরপরে আর্টেরিয়াল কন্ট্রাকশন শুরু হবে। আর্টেরিয়াল কন্ট্রাকশন হলে বাকি 30%, ভুল বলেছি, এটা হচ্ছে থার্ড সাউন্ড, সরি, 1 2 3 4, হ্যাঁ, বাকি 30%, আগে 80% চলে যায়, বাকি 30% এবার প্রেশারের মাধ্যমে যা বাকি ব্লাড থাকলো সব নেমে গেল এখানে। এটা হচ্ছে ফোর্থ সাউন্ড। ক্লিয়ার? এটা হচ্ছে ফোর্থ সাউন্ড, মনে রেখো, আমি আরও বোঝাবো। এবার এই যে গেল, এরপরে কি হবে না, আর্টারি অ্যাট্রিয়া থেকে সব ব্লাড নেমে এসছে, অ্যাট্রিয়া এবার ডায়াস্টলে চলে যাচ্ছে। এবার কন্ট্রাকশন শুরু করছে কি এভি বান্ডিলে চলে এসছে পালস। এবার এই যেই প্রেশার শুরু করবে সঙ্গে সঙ্গে এই কন্ট্রাকশন শুরু করবে, এই দুটো ভেন্ট্রিকেলি কন্ট্রাকশন শুরু করবে। কন্ট্রাকশন যেই শুরু হবে, আগে তো ডিপোলারাইজেশন হলো, ডিপোলারাইজেশন সঙ্গে সঙ্গে কন্ট্রাকশন যখনই হলো তখন সে কী করবে না, প্রেশারাইজ করবে। প্রেশারাইজ করলে উল্টো দিকে যেই ব্লাড যেতে থাকবে সঙ্গে সঙ্গে বাইকাসপিড এবং ট্রাইকাসপিড ভালভ একদম কী সাউন্ড করবে, লাভ সাউন্ড করে বন্ধ হয়ে যাবে। দিস ইজ দ্য ফার্স্ট হার্ট সাউন্ড, ফার্স্ট হার্ট সাউন্ড, লাভ। অনেক রকম বানানো, এল ইউ বি ছোটো হাতের হতে পারে, এল ইউ বি বি হতে পারে ডাবল বি, আবার এল ইউ বি হতে পারে, আবার এল ইউ বি বি, যেভাবেই বলুক না কেন, অ্যাকর্ডিং টু এনসিআরটি যেটা আছে এল ইউ বি, লাভ সাউন্ড, ফার্স্ট সাউন্ড বন্ধ হয়ে গেল। এবার তখনও কিন্তু এইখান থেকে কি হবে না, সেমিলুনার ভালভ কিন্তু খুলবে না। কতক্ষণ পর্যন্ত খুলবে না, কতক্ষণ পর্যন্ত খুলবে না,
খুলবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না প্রেশার আরও বাড়ে। কতটা প্রেশার বাড়ে পরে আমি ডিটেলসে বলবো। সঙ্গে সঙ্গে কী হবে, এখান থেকে লাঙে চলে যাবে ডিঅক্সিজেনেটেড ব্লাড, এখান থেকে চলে যাবে হচ্ছে সারা বডিতে, কারণ এটা হচ্ছে অ্যাওর্টিক আর্চ বা অ্যাওর্টা, আর এটা হচ্ছে পালমোনারি। তো এই যে যখন কন্ট্রাকশন করলো 0.1 সেকেন্ড হার্টের কন্ট্রাকশন, ভেন্ট্রিকেল যখন কন্ট্রাকশন করলো 0.3 সেকেন্ড, এর পরবর্তীতে যেটা যখন চলে গেল ওপরে, যখন ব্লাডটা ঢুকে গেল যে যার জায়গায়, পরবর্তীতে প্রেশারটা এত কমে যাবে, ভেন্ট্রিকুলার প্রেশারটা এত ফল করবে যে বাধ্য হয়ে ওপর দিয়ে যে রক্ত নামতে চাইবে, ওপর দিয়ে বলতে সেমিনোরাল ভালভের উপরে তোমার হচ্ছে দুটোই থাকে, একটা হচ্ছে অ্যাওর্টিক আর্চ অ্যাওর্টা, আর হচ্ছে পালমোনারি আর্টারি। সেই সেমিনোরাল ভালভ উল্টো দিকে বন্ধ হয়ে যাবে। দিস ইজ দ্য সেকেন্ড হার্ট সাউন্ড। সেকেন্ড হার্ট সাউন্ড হবে, দ্যাট ইজ ডাব, TUB, DUBB, যেভাবেই বলি না কেন। এবার আমরা যাব এনসিআরটিতে। এনসিআরটি কী বলছে আমরা একটু বুঝে নিই। অ্যাকর্ডিং টু এনসিআরটি, কার্ডিয়াক সাইকেল কি বলা হচ্ছে দেখো, যা যা বলেছি সেই কথাগুলো এনসিআরটিতে একটু সংক্ষেপে অন্যভাবে বলেছে। টু বিগিন উইথ 4 চেম্বার হার্ট আর দ্য রিল্যাক্স। তাহলে প্রথমে 4টে চেম্বারই রিল্যাক্স অবস্থায় আছে, বুঝে নাও, ফুললি রিল্যাক্স, একদম রিল্যাক্স অবস্থায় আছে। এবং এটা কত, এটাকে বলছে জয়েন্ট ডায়াস্টল, দ্যাট ইজ 0.4 সেকেন্ড, যেটা বলা হচ্ছে। ওকে, অ্যাজ দ্য ট্রাইকাসপিড অ্যান্ড বাইকাসপিড ভালভ আর ওপেন, ক্লিয়ার? বাইকাসপিড এবং ট্রাইকাসপিড ভালভ কী করলো না, ওপেন। তার মানে এই ট্রাইকাসপিড ভালভ এবং বাইকাসপিড ভালভ ওপেন, তাহলে এটা হচ্ছে রাইট অরিকেল, লেফট রাইট ভেন্ট্রিকেল, অটোমেটিকলি ব্লাড ফ্লো করবে। লেফট অরিকেল, লেফট ভেন্ট্রিকেল, অটোমেটিকলি চলে যাবে। এটা কত পার্সেন্ট না, 80% আমরা বলি, তবে অ্যাকর্ডিং টু এনসিআরটি এটা 70%। তাও লেখেনি, যেহেতু 30% পরে বলেছি সেই জন্য আমরা 70% বলি। তাহলে বলছে ট্রাইকাসপিড অ্যান্ড বাইকাসপিড ভালভস আর ওপেন ব্লাড ফ্রম পালমোনারি ভেন্স অ্যান্ড ভেনা কেভা। ভেনা কেভা বলতে কাদের, এটা ভেনা কেভি হলে ভালো হতো, প্লুরাল হলে ভালো হতো। সুপিরিয়র ভেনা কেভা অ্যান্ড ইনফিরিয়র ভেনা কেভা। তাহলে ভেনা কেভি থেকে ফ্লো করবে কোথায় না, এই যে রাইট অরিকেল, এইখানে কি ঢুকলো না, এই সুপিরিয়র ভেনা কেভা আর ইনফিরিয়র ভেনা কেভা দিয়ে রক্ত রাইট অরিকেল ঢুকলো বললো। আর এই লেফট অরিকেল বা অ্যাট্রিয়ামে কোথার থেকে আসবে, পালমোনারি ভেন থেকে ঢুকবে, এটার কথাই বলা হচ্ছে। লেফট অ্যান্ড রাইট ভেন্ট্রিকুলার থ্রো লেফট অ্যান্ড রাইট অ্যাট্রিয়াম, দ্য সেমিনাল ভালভ এখানে ক্লোজ থাকবে, যেটা আলোচনা করলাম, ঠিক একই কথা বলছে। নেক্সট এবার কি হচ্ছে না, এই যে অরিকেলটা, এই অরিকেলটাতে আমরা জানি এখানে সাইনো অরিকুলার ভালভ আছে, সাইনো অরিকুলার নোড আছে, দিস ইজ সাইনো অরিকুলার নোড। সেটা কথা হচ্ছে সাইনো অরিকুলার নোড নাও জেনারেটস অ্যান অ্যাকশন পোটেনশিয়াল, কত না, সেটা হচ্ছে তোমার 70 to 75, আমরা ঠিক আগেই পড়েছিলাম। হুইচ স্টিমুলেটস বোথ অ্যাট্রিয়া, কারণ আমরা আগেই পড়েছি যে এইখান থেকে এই যে এই অ্যাট্রিয়াতে এখান থেকে একটা ব্রাঞ্চ, এই যখন এখানে নামবে, এখান থেকে যে 3টে ব্রাঞ্চ নামবে ইন্টারনোডাল, মনে পড়ছে, এখান থেকে কি হয় না, একটা চলে যাচ্ছে এখানে। তাহলে একই সঙ্গে কিন্তু সেই জন্য কিছু সময় পরে, মানে ফ্র্যাকশন অফ সেকেন্ড সময় পরে হলেও লেফট অরিকেল বিট করবে, এই কন্ট্রাক্ট করবে, মাথায় থাকে যেন। রাইট অরিকেল কিন্তু কিছু আগে, মানে ফ্র্যাকশন অফ সেকেন্ড আগে হলেও কিন্তু রাইট অরিকেল বিট করবে, কন্ট্রাক্ট করবে। স্টিমুলেট বোথ দ্য অ্যাট্রিয়া টু আন্ডারগো স্টিমুলাস কন্ট্রাকশন। এই যে এইখানে এসে নোট, এটা কী করলো, ডিপোলারাইজেশন অফ অ্যাট্রিয়াকে ডিপোলারাইজেশন করলো, নেক্সট শুরু হয়ে গেল কন্ট্রাকশন, মনে থাকে। এটা এরকমভাবে আমরা ইলেকট্রোকার্ডিওগ্রাম আর গ্রাফ বলতে কিন্তু মেশিন, আর গ্রাম হচ্ছে গ্রাফ পেপার। এখানে একটা পি ওয়েভ দেখতে পাবো, এই পি ওয়েভ যেটা, সেটা হচ্ছে কি
না, পিএফটা হচ্ছে ডিপোলারাইজেশন অফ অ্যাট্রিয়া। নেক্সট চলে আসছে, এইভাবে নামবে, এইভাবে উঠে যাবে, তারপরে এই, তো এইখানে পি, তারপরে কিউ, আর, এস, এখানে টি, সরি এখানে টি, এটা না, আর এরপরে ইউ। তো পি টু, এই পি থেকে টি অবধি গ্রাফ কিন্তু আমরা আস্তে আস্তে বুঝতে বুঝতে যাব। আমাদের তাহলে ইসিজি পড়তে কোনো অসুবিধা হবে না, ইসিজি পড়তে। তাহলে এই পি ওয়েভ হচ্ছে ডিপোলারাইজেশন অফ অ্যাট্রিয়া, কার দ্বারা হচ্ছে? এসএ নোড দ্বারা হচ্ছে। তাহলে অ্যাট্রিয়া সিনুয়াস কন্ট্রাকশন, অ্যাট্রিয়াল সিস্টোল কতক্ষণ লাস্টিং করছে? 0.1 সেকেন্ড। দিস ইনক্রিজ দ্য ফ্লো অফ ব্লাড ইন্টু ভেন্ট্রিকল বাই অ্যাবাউট 30%। 30% যদি যায় এখন, তাহলে 70% ব্লাড কখন গেছে? যখন জয়েন্ট ডায়াস্টোল ছিল। এটা কিন্তু বুঝে নিতে হবে তোমাকে। নেক্সট, the action potential is conducted to ventricular side by AV node। আমরা জানি কি 40 তোমার হচ্ছে মিলিমিটার অফ এইচজি পার মিনিট। যাই হোক, এখানে পুরোটা লেখা হয়নি, 40 মিলিমিটার এইচজি বলছি, 40 তোমার হচ্ছে পার মিনিটে, এটা হচ্ছে 70 থেকে 75 বার, আর এটা হচ্ছে পার মিনিটে 40। এবং এটা একই থাকে কোথায় না? এভি বান্ডিল, মানে এভি বান্ডিলটা হিজ, এটাকে হিজ বলাটা বুদ্ধিমানের কাজ, HIS। ফ্রম হোয়ার বান্ডিল অফ হিজ ট্রান্সমিট থ্রু এন্টায়ার ভেন্ট্রিকুলার মাসকুলেচার। এখানে যেটা হয়, বান্ডিল অফ হিজ থেকে দুটো পার্ট যাবে, একটা হচ্ছে লেফট পার্ট আর একটা হচ্ছে রাইট পার্ট, মনে থাকে যেন। হিজের বান্ডিলের দুটো অংশ, রাইট এবং লেফট। নেক্সট কি বলছে? এন্টায়ার ভেন্ট্রিকুলার মাসকুলেচার, দিস কজ ভেন্ট্রিকুলার মাসেলস টু কন্ট্রাক্ট। তাহলে আগে যাচ্ছে ডিপোলারাইজেশন অফ ভেন্ট্রিকল, দেন কন্ট্রাকশন অফ ভেন্ট্রিকল, ফ্র্যাকশন অফ সেকেন্ড। ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন, দ্যাট ইজ সিস্টোল, সিস্টোল ইজ কত? 0.3 সেকেন্ড। দ্য আট্রিয়া আন্ডারগোজ রিল্যাক্সেশন, তাহলে তারপরেই মানে ঠিক 1 সেকেন্ডের পরে কিন্তু রিল্যাক্সেশন চলে যাচ্ছে 7 সেকেন্ড, 0.7, 0.8 সেকেন্ড যে সার্কেল, তার মধ্যে 0.7ই হচ্ছে রিল্যাক্স অবস্থা থাকছে কে? অ্যাট্রিয়া। আর 0.5 সেকেন্ড থাকছে কে? ভেন্ট্রিকল। সেই জন্যই তো জয়েন্ট হচ্ছে, মানে 8 - 4, 8 মাইনাস 0.4, 0.8 মানে 0.0 আসছে কত? 0.4 সেকেন্ড। দিস ইজ জয়েন্ট ডায়াস্টোল। সেই জন্য বলছে কোইন্সিডিং উইথ ভেন্ট্রিকুলার সিস্টোল। তাহলে অ্যাট্রিয়াল ডায়াস্টোল যে 7 সেকেন্ড, সেটা কিন্তু ভেন্ট্রিকুলার সিস্টোলের মধ্যে পড়ে। সেই জন্য আমরা কিন্তু ইসিজি বা ইকেজি বা এটার নাম আছে কিন্তু AKG, অনেক সময় ইকেজি বলা হয় বাইরের দেশে। এটা এই ইসিজি ইলেকট্রোকার্ডিওগ্রামও হয়, ইসিজি ইলেকট্রোকার্ডিওগ্রাফও হয়। গ্রাফ হচ্ছে কি? মেশিন, আর গ্রাম হচ্ছে গ্রাফ পেপার। ভেন্ট্রিকুলার সিস্টোল ইনক্রিজেস ভেন্ট্রিকুলার প্রেশার। তাহলে ভেন্ট্রিকুলার যখনই সিস্টোল হচ্ছে, ভেতরের প্রেশার বাড়ছে এবং কজিং ক্লোজার টু, এবার কিছু টাইকাস্পিড এবং ভাইকাস্পিডকে, যেটা আগে বলেছি, সেটা কি হবে না তোমার পুরো উপর দিকে যাবে, উল্টো দিকে যাবে। ঠিক আছে, উল্টো দিকে গিয়ে একদম বন্ধ করে দেবে। কারণ কি না? ব্যাকফ্লো হতে দেবে না। এটা হচ্ছে ফার্স্ট হার্ট সাউন্ড, দ্যাট ইজ লাভ, ডিউ টু অ্যাটমিক ব্যাকফ্লো অফ ব্লাড ইন্টু অ্যাট্রিয়া। তাহলে কী করলো? যেই এই যে মনে করো তোমার ট্রাইকাস্পিড ভালভ ওপেন ছিল, বাইকাস্পিড ভালভ ওপেন ছিল, এখান দিয়ে রক্ত অটোমেটিক ঢুকেছিল, এটা ভেন্ট্রিকেল, এটাও ভেন্ট্রিকেল, লেফট রাইট, বুঝতেই পারছো। এবার পুরোটা যখন ভর্তি হয়ে গেল, ভর্তি হয়ে যাওয়ার পরে যখনই এর প্রেশার দিচ্ছে, রিপোলারাইজ হচ্ছে, সঙ্গে সঙ্গে উঠতে যাবে
আর এ ব্যাকফ্লো হতে দেবে সঙ্গে সঙ্গে এটা পুরো বন্ধ হয়ে যাবে, ঠিক আছে, এটা বন্ধ হয়ে যাবে। তাহলে খোলা থাকলো কোথায় না এইখানে একটা আর এইখানে একটা খোলা অংশ থাকছে, দিস ইজ পালমোনারি আর্টারি আর দিস ইজ অ্যাওর্টিক আর্চ। এখানে থাকে কি সেমিলুনার ভালভ, ঠিক আছে, অর্ধচন্দ্রাকার কপাটিকা, সেটা আমরা এবার যাব। নেক্সট বুঝে নাও, কোনো জায়গায় বুঝতে যেন অসুবিধা না হয়। অ্যাজ ভেন্ট্রিকুলার প্রেশার ইনক্রিজ ফার্দার, তাহলে যে প্রেশারে আমি কিন্তু আজকের নোটটা যেটা দিয়েছি, এই যে এক্সট্রা যেটা শেষের দিকে আছে, এই কথাগুলো যেগুলো মুখে বলছি সেগুলো কিন্তু ওখানে দিয়ে দেওয়া আছে। এটা এনসিআরটির মধ্যে না, সেগুলো তবু তোমাকে কত এমএল কী বৃত্তান্ত সেটা, যেমন 130 ml এর কথা আমি বলবো, হ্যাঁ 130 ml এবং মোটামুটি 60 ml মাইনাস করলে দেখা যাবে কত 70 ml কার্ডিয়াক আউটপুট হয়। তাহলে এটা কি এগুলো বলবো পরে। তো তখন দেখবে সেই সব কথাই কিন্তু ওর প্রতি লেখা আছে। প্রেশারের কথা বলবো, 120 মিলিমিটার অফ এইচজি প্রেশার হবে কখন, 80 মিলিমিটার অফ এইচজি প্রেশার হবে কখন তার থেকে বিলো হবে, সেগুলোও বলবো। সেগুলো কিন্তু ওই নোটটাতে কিন্তু টোটালটাই দেওয়া আছে। এই আজকে যেটা পড়াচ্ছি, যে নোটটা আজকে দিয়েছি তার মধ্যেই কিন্তু আছে, অতএব ওটা একটু দেখবে। তো যেটা বলছে সেমিলুনার ভালভস, এই যে বলছে ভেন্ট্রিকেল প্রেশার ইনক্রিজ ফার্দার, কত ফার্দার না 80 প্রেশার ছিল কোথায় সেমিলুনার ভালভ, তার থেকে যখন বেশি হবে মানে 81 অ্যান্ড মোর, সঙ্গে সঙ্গে অটোমেটিকলি তোমার হচ্ছে এভি ভালভ তো বন্ধ হয়ে গেছে, অরিকুলো ভেন্ট্রিকুলার ভালভ মানে ট্রাইকাসপিড বাইকাসপিড, এবার এটা খুলবে। কোনটা খুলবে? সেমিলুনার ভালভ খুলবে। রক্ত সঙ্গে সঙ্গে কোথায় যাবে? আর্টারিতে ঢুকে যাবে। একটা হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড, একটা অক্সিজেন ব্লাড। সেটা বলছে সেমিলুনার ভালভ গার্ডিং পালমোনারি আর্টারি রাইট সাইড অ্যান্ড অ্যাওর্টা লেফট সাইড আর ফোর্স ওপেন, চাপ দিয়ে খোলা হবে, অ্যালাউইং দ্য ব্লাড ইন দ্য ভেন্ট্রিকেল টু ফ্লো থ্রু দিস ভেসেল ইনটু সার্কুলারি পাথওয়ে। টু টাইপস অফ সার্কুলেশন, একটা হচ্ছে সিস্টেমেটিক সার্কুলেশন, একটা হচ্ছে পালমোনারি সার্কুলেশন। পালমোনারি সার্কুলেশন শর্ট সার্কুলেশন, কারণ পালমোনারি সার্কুলেশন থেকে কোথায় যাবে না লাঙে যাবে, আবার লাং থেকে ফিরে আসবে লেফট অরিকেলে। আর অ্যাওর্টার থেকে কোথায় যাবে? অ্যাওর্টার থেকে সারা বডিতে যাবে, সেই জন্য সিস্টেমেটিক বা বৃহৎ বা বিগ সার্কুলেশন। ভেন্ট্রিকেলস নাও, তাহলে কন্ট্রাকশন হয়ে গেছে কিন্তু। তাহলে কি হয়েছে আমি আবার যাচ্ছি ঘুরে। প্রথমে কি হলো? জয়েন্ট ডায়াস্টোল, কত? 0.4 সেকেন্ড। কত পার্সেন্ট ব্লাড নেমে আসলো? 70 ধরছি, 70%। নেক্সট কি হলো? নেক্সট হচ্ছে কি আর্টেরিয়াল ডিপোলারাইজেশন, নেক্সট আর্টেরিয়াল কন্ট্রাকশন। এই কন্ট্রাকশনে কতক্ষণ সময়? 0.1 সেকেন্ড। একদম মুখস্থ হয়ে যাবে। দেখো কত পার্সেন্ট ব্লাড বাকি চুকি যা থাকলো 30% ব্লাড নেমে আসলো কোথায়? ভেন্ট্রিকেলে। তাহলে এইটুকু অবধি পড়েছি। এবার কি করবে না ডিপোলারাইজেশন, ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন হলো ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন। কত না নিয়ার অ্যাবাউট 80-র কাছাকাছি প্রেশার হবে। তাহলে কি হবে? সেম এইখানে কি ছিল আমি আবার আসি, এখানে হচ্ছে ট্রাইকাসপিড অ্যান্ড বাইকাসপিড ভালভ ওপেন, কিন্তু সেমিলুনার ভালভ ক্লোজ। আর এখানে কি হচ্ছে? এখানে যেই আমি ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন করছি সঙ্গে সঙ্গে ট্রাইকাসপিড অ্যান্ড ডাইকাসপিড ভালভ কী হবে? ক্লোজ। তার থেকে যখন প্রেশার এর থেকে মোর দেন 80 মিলিমিটার তখন ওপেন হবে কি সেমিলুনার ভালভ, সেমিলুনার ওপেন, ব্লাড চলে গেলে অ্যাওর্টাতে। আমরা এইটুকু অবস্থাতে আছি, কিন্তু এইটুকু অবস্থা আমরা শিখে নিয়েছি। ওকে, বোঝার যেন কোনো রকম কোনো জায়গাটা যেন ভুল না হয়, তাহলে কিন্তু প্রত্যেকটা কোশ্চেনে অ্যান্সার আমরা করতে পারবো। নেক্সট ভেন্ট্রিকলস নাও রিল্যাক্স, তাহলে কন্ট্রাকশন হয়ে গেছে, এবার রিল্যাক্স মানে রিপোলারাইজেশনটা কোথায় গেল? তাহলে আমি যদি চারটা কি এই সোজা টানলাম, PQ, QRS,
এই যদি করি তাহলে পি কিউ আর এস টি। পি হচ্ছে ডিপোলারাইজেশন অফ অ্যাট্রিয়া, আর পি কিউ এই যে ইন্টারভেলটা এটা হচ্ছে কন্ট্রাকশন অফ অ্যাট্রিয়া, এটা হচ্ছে ডিপোলারাইজেশন অফ অ্যাট্রিয়া, কন্ট্রাকশন অফ অ্যাট্রিয়া। তাহলে রিপোলারাইজেশন অ্যাট্রিয়া কোথায় না কিউআরএস এর মধ্যে ঢুকে বসে আছে, রিপোলারাইজেশন অফ অ্যাট্রিয়া কিউআরএস এর মধ্যে ঢুকে আছে, মাথা ঢুকিয়ে নাও, রিপোলারাইজেশন অফ অ্যাট্রিয়ার মধ্যে ঢুকে আছে। নেক্সট ডিপোলারাইজেশন অফ ভেন্ট্রিকেল, ডিপোলারাইজেশন অফ ভেন্ট্রিকেল। কন্ট্রাকশন হচ্ছে এস টি সেগমেন্টে কন্ট্রাকশন, ঠিক আছে, এই যে কন্ট্রাকশন হলো। তারপর হচ্ছে রিপোলারাইজেশন অফ ভেন্ট্রিকেল এবং জয়েন্ট ডায়াস্টোল, দিস ইজ জয়েন্ট ডায়াস্টোল। অত কিছু লেখা থাকবে, তোমাকে বুঝতে হবে কোন জায়গায় জয়েন্ট ডায়াস্টোল। এই টোটাল এখান থেকে এইটুকু হচ্ছে একটা সাইকেল, সময় হচ্ছে 0.8 সেকেন্ড, ঠিক আছে, 0.8 সেকেন্ড। যেটা এখানে বলা হলো ভেন্ট্রিকেল নাও রিল্যাক্স, ভেন্ট্রিকুলার ডায়াস্টোল দ্যাট ইজ 0.57 অ্যান্ড দ্য ভেন্ট্রিকুলার প্রেশার ফলস, এবার কমে যাচ্ছে। তাহলে কমে গেলে কি হবে, নিচে ফাঁকা, মানে এই তোমার তো এখানে ক্লোজ রয়েছে ট্রাইকাসপিড ভালভ, এখানে ক্লোজ রয়েছে বাইকাসপিড ভালভ বা মিটাল ভালভ, এখানেও এটা হচ্ছে তোমার রাইট ভেন্ট্রিকেল লেফট ভেন্ট্রিকেল। তাহলে এটা ক্লোজ রয়েছে, যখন ওপেন হয়েছে এবার রিল্যাক্স যখন হচ্ছে, যখন এবার এখানে কি প্রেশার একদম ডাউন হয়ে গেছে, প্রেশার ডাউন এখানে হয়েছে, প্রেশার ডাউন এখানে আছে। তাহলে এই যে রক্তটা এখানে ঢুকে গেছিল, এই রক্ত এবার নামতে চাইবে, নামতে যেই চাইবে সঙ্গে সঙ্গে এখানে সেমিলুনার ভালভ বন্ধ হয়ে যাবে, তাহলে ক্লোজ হয়ে যাবে। দিস ইজ কল ডাম্প, সেকেন্ড হার্ট সাউন্ড হুইচ প্রিভেন্টস ব্যাকফ্লো অফ ব্লাড ইন্টু ভেন্ট্রিকেল। ক্লিয়ার? না বোঝার কিছু নেই, কোনো জায়গায় না বুঝতে পারলে ভিডিওটা আরেকবার দেখে নেবে। অ্যাজ দ্য ভেন্ট্রিকুলার প্রেশার ডেক্লাইন ফার্দার, এরপরে আরও ডেক্লাইন করলো, যদি ডেক্লাইন করে তাহলে কী হবে, ফোর্সলি এবার ওদিকে তো বন্ধ হয়ে গেছে, উল্টো দিকে ঘুরবে না। একটা জিনিস বোঝো, ট্রাইকাসপিড এবং বাইকাসপিড ভালভ ওপেন হয় নিচের দিকে, এটা ওপেন হয় নিচের দিকে, আর ওপরের দিকে ক্লোজ, এর ওপরের দিকে ক্লোজ। আর অ্যাওর্টার যে ছিদ্রটা আছে এর ঠিক বিপরীত, এই ওপরের দিকে যখন যাবে তখন হচ্ছে ওপেন, আর নিচের দিকে যখন আসবে ক্লোজ। ক্লিয়ার? এবার পর লাইনটা তাহলে মনে ক্লিয়ার হয়ে যাবে। অ্যাজ ভেন্ট্রিকুলার প্রেশার ডেক্লাইন ফার্দার, আরও কমে গেল, দ্য ট্রাইকাসপিড অ্যান্ড বাইকাসপিড ভালভ আর পুশড ওপেন। এবার কিন্তু এ তো আর ওপেন হতে পারবে না, এ তো ক্লোজ করে দিয়েছে। এইবার যেহেতু এর কমে গেল প্রেশার আর্টারির প্রেশার, অ্যাট্রিয়ার প্রেশার থেকে ভেন্ট্রিকুলার প্রেশার কমে গেছে, তাহলে এটা ওপেন করলো বাই পুশড। হ্যাঁ, নেগেটিভ প্রেশার অফ ভেন্ট্রিকেল কী করছে না, পুশ করছে, বাট ইসের মতো পুল হচ্ছে, আর পুশ করছে কি পজিটিভ প্রেশার অফ অ্যাট্রিয়া পুশ করছে, নেগেটিভ প্রেশার অফ ভেন্ট্রিকেল পুল করছে, যার ফলে ট্রাইকাসপিড এবং বাইকাসপিড ভালভ কী হচ্ছে, পোস্ট ওপেন বাই দ্য প্রেশার অফ অ্যাট্রিয়া এক্সার্টেড বাই দ্য ব্লাড। ওর মধ্যে ব্লাড ঢুকেছে কারণ জয়েন্ট ডায়াস্টোলে চলে এসেছিল, ব্লাড ঢুকছে, হুইচ ওয়াজ বিং এমটেড ইনটু দেম, দ্যাট ইজ অ্যাট্রিয়ার থেকে এমটেড হবে কোথায়, বাই দ্য ভেইনস, যেটা হচ্ছে পালমোনারি ভেইনস অ্যান্ড ভেনা কেভা। তাহলে এই যেটা হলো পালমোনারি ভেইন এবং ভেনা কেভা থেকে হলো। লাইনটা বোঝা গেল কি? না বুঝতে পারলে কিন্তু বিপদ, সমূহ বিপদ। ভালো করে বোঝো, আমি এখান থেকে আবার বলছি, ভালভস আর পুশড ওপেন। কোন ভালভ?
tricuspid and bicuspid by the pressure of atria pressure exerted by the blood কি করে ব্লাড এক্সার্ট করছে যে প্রেশারটা সেই প্রেশারটা হুইচ ওয়াজ বিং এমটেড যে ব্লাডটা এমটেড করবে ইনটু দেম কোথায় না বোথ অফ অ্যাটিয়া থেকে বাই দ্য ভেইনস ভেইনের মাধ্যমে পালমোনারি এবং ভেনা-কাভা ঠিক আছে তার মানে কি হয়েছে না এই যে লেফট অ্যাট্রিয়াম আর এই রাইট অ্যাট্রিয়াম তোমরা কিছু বলো না রাইট অ্যাট্রিয়াম এই যে পুশ করলো তাহলে কী হবে এই যে ভেন কোনটা এটা পালমোনারি ভেন আর এটা কি এটা হচ্ছে কি ভেনা-কাভা সুপিরিয়র আর ভেনা-কাভা তাহলে এইখান থেকে ব্লাড আসে প্রেশার করছে আর এখানে যেহেতু ডিক্রিজ করেছে তোমার ভলিউম সেই জন্য অলরেডি এটা নিচে নেমে আসছে দ্য ব্লাড নাও ওয়ান্স এগেইন মুভস ফ্রিলি এই যে ফ্রিলি হচ্ছে 70% ক্লিয়ার এই যে দ্য টু ভেন্ট্রিকল দিস ইজ কোডটা থার্ড হার্ট সাউন্ড ক্লিয়ার হয়েছে সশহর করে একটা আওয়াজ হবে যেটা হচ্ছে 70% ব্লাড চলে যাবে সেটা হচ্ছে থার্ড হার্ট সাউন্ড নেক্সট 30% যেটা আছে ডিউ টু কন্ট্রাকশন অ্যাট্রিয়া আবার সেই জায়গায় এসেছি দ্য রিমেনিং ব্লাড সেই 70% কাম ইন্টু ভেন্ট্রিকল সো অ্যাট্রিয়াল প্রেশার নাও বিকাম জিরো এবার সবই তো বের করে দিয়েছি অ্যাট্রিয়াল প্রেশার জিরো সেই জিরো অবস্থায় থাকছে মানে আইসোভোলমেট্রিক প্রেশার তাকে বলা হয় এই সময় যে বাকিটা শব্দটা হবে সেটা হচ্ছে ফোর্থ হার্ট সাউন্ড ক্লিয়ার হয়েছে এবার একটু এনসিটি থেকে বাইরে বেরিয়ে অ্যাট্রিয়াল ডায়াস্টোল এটা কি বলছে এনসিআরটি বলেনি আমরা বলছি অ্যান্টিয়াল ডায়াস্টোল তাহলে 1 সেকেন্ড তাহলে বাকিটা 7 সেকেন্ড ঠিক আছে অ্যাট্রিয়া স্টার্ট রিল্যাক্স নাও তাহলে এর পরেই এই যে এটা কন্ট্রাকশন করেছে 30% যেমন ব্লাড কন্ট্যাক্ট করছে অ্যাট্রিয়া ডিউ টু প্রেজেন্স অফ অলমোস্ট জিরো প্রেশার কেন জিরো প্রেশার না তার মধ্যে আর কোনো ব্লাড নেই অত প্রেশারও নেই একদম ইন দ্য অ্যাট্রিয়া ডিউরিং ডায়াস্টোল অফ অরিকেল মানে অ্যাট্রিয়া স্টার্ট রিসিভিং ফার্দার ব্লাড সে আবার তৈরি করতে প্রস্তুত ভেন থেকে ডিঅক্সিজেনের ব্লাড এবং অক্সিজেনের ব্লাড ভেন থেকে গ্রহণ করতে প্রস্তুত নেক্সট এনসিআরটি কী বলছে ventricles and atria are now again relaxed joint diastole 4 সেকেন্ড 0.4 সেকেন্ড ঠিক আছে সেই একই জায়গায় ফিরে আসলাম আবার স্টেট অ্যাজ আর্লিয়ার সুন এসে নোট আবার কী করবে নিউ অ্যাকশন পোটেনশিয়াল করবে দ্য ইভেন্ট ডিসক্রাইব অ্যাবভ রিপিটেড আবার হবে দ্য সিকোয়েন্স অ্যান্ড ইন সিকোয়েন্স অ্যান্ড সিকোয়েন্সভাবে চলবে অ্যান্ড দ্য প্রসেস কন্টিনিউ একইভাবে প্রসেসটা কন্টিনিউ হতে থাকবে দিস সিকোয়েন্সিয়াল ইভেন্ট ইন হার্ট হুইচ ইজ সাইক্লিক্যালি রিপিটেড ইজ কল্ড কার্ডিয়াক সাইকেল তাহলে এই যে সিকোয়েন্স কী হচ্ছে সিস্টোল ডায়াস্টোল তার মধ্যে তো ডিপোলারাইজেশন এগুলো আছে এই টোটাল ব্যাপারটাকে আমরা কি বলছি কার্ডিয়াক সাইকেল অ্যান্ড কনসিস্ট অফ সিস্টোল অ্যান্ড ডায়াস্টোল of both atria and ventricle good the heart beats 72 times per minute আমরা জানি that many cardiac cycle are per minute many cardiac cycle 72 বার বলে তাহলে 60 সেকেন্ড হচ্ছে 1 মিনিট তাহলে ভাগ দিলে কত হবে 0.08 সেকেন্ড এটা আমরা পাবো for this it could be deducted that the duration of cardiac cycle is 0.8 সেকেন্ড এইভাবে আমরা পেতে পারি 8.3 আসে কিন্তু এটা 0.8 সেকেন্ডই আমরা ধরি ডিউরিং এ কার্ডিয়াক সাইকেল ইচ ভেন্ট্রিকেল পাম্পস কত পাম্প করে না 70 ml কেন না 80%-এর মানে মোটামুটি 130 ml ব্লাড বেরিয়ে আসে কোথায় না সিস্টোলিক প্রেশারে আর ডায়াস্টোলিক প্রেশারে হয় কত 60 ml মোটামুটি কম বেশি হয় এটা যদি বেশি হয় এটা কম হবে তাহলে এর বিয়োগ করলে 70 ml আউটপুট কার না এক একটা ভেন্ট্রিকেল থেকে 70 ml পার ভেন্ট্রিকেল পাম্পস করবে প্রতিবার
ভেন্ট্রিকেল পাম্প করলে রাইট এবং লেফট ভেন্ট্রিকেল প্রত্যেকে এককভাবে 70 ml, আর দুটো যদি আমরা ধরি তাহলে 140 ml, সেটা তো ধরবো না, একটা ডিঅক্সিজেন একটা অক্সিজেন, এটাকেই বলছি আমরা স্ট্রোক ভলিউম। একটা স্ট্রোক করছে 70 ml বেরোচ্ছে, একটা স্ট্রোক করছে 70 ml বেরোচ্ছে। পালমোনারি ভেনের মাধ্যমে চলে যাচ্ছে কোথায়, তোমার হচ্ছে লাঙে, সরি পালমোনারি আর্টারির মাধ্যমে লাঙে যাচ্ছে, আর পালমোনারি ইয়ের মধ্যে অ্যাওটার মাধ্যমে চলে যাচ্ছে, অ্যাওটার মধ্যে চলে যাচ্ছে সিস্টেমে, তাহলে 70 ml, ঠিক আছে। স্ট্রোক ভলিউম মাল্টিপ্লাই বাই হার্ট রেট যদি আমরা করি, মোটামুটি আমরা পাই কত, অ্যাকুরেট যদি হয় তাহলে 5040 হয়, কিন্তু আমরা ধরি সেটা 5000, 5 লিটার্স পার মিনিটে। যদি একটা স্ট্রোকে 70 হয় তাহলে 72টা স্ট্রোকে কত হবে, এটা হয়। Therefore, the cardiac output can be defined as the volume of blood pumped out by each ventricle per minute. তাহলে কার্ডিয়াক আউটপুট কি, স্ট্রোক ভলিউম হচ্ছে পার স্ট্রোকে পার ভেন্ট্রিকেল কত ব্লাড বের করছে 70 ml, ওটা হচ্ছে স্ট্রোক ভলিউম। আর পার মিনিটে একটি ভেন্ট্রিকেল কত এমএল বের করছে না 5 লিটার, তাহলে সেটা তার কার্ডিয়াক আউটপুট পার মিনিট। দিস ইজ 500 ml বা 5 লিটার ইন হেলদি ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে 5000 লিটার আমরা ভাগ করে দেখতে পারি স্ট্রোক ভলিউম। ওকে, হিউম্যান বডি হ্যাজ দ্য অ্যাবিলিটি টু অল্টার, এই যে এইখানে কথাটা বলছে খুব গুরুত্বপূর্ণ, মানুষ পারে অল্টার করতে স্ট্রোক ভলিউম। তুমি দৌড়াও, তোমার স্ট্রোক ভলিউম বেড়ে যাবে, তুমি এক্সারসাইজ করো বেড়ে যাবে, তুমি কোনো ভয় পেয়ে যাও তোমার বেড়ে যাবে, ঠিক আছে। এই যে এইগুলো হয়, এই স্ট্রোক ভলিউম অ্যাজ ওয়েল অ্যাজ হার্ট রেটকেও বেড়ে যাবে, একটা স্পোর্টসম্যান বেড়ে যাবে। অ্যান্ড দেয়ার বাই কার্ডিয়াক আউটপুট, অর্থাৎ কার্ডিয়াক আউটপুট, ফর এক্সাম্পল কার্ডিয়াক আউটপুট অফ অ্যান অ্যাথলিট যে দৌড়ঝাঁপ করে উইল বি মাচ হাইয়ার দ্যান দ্যাট অফ অর্ডিনারি ম্যান ডিউরিং ইচ কার্ডিয়াক সাইকেল। টু প্রমিনেন্ট সাউন্ড আমরা পাই অ্যাকর্ডিং টু এনসিআরটি, যেটা হচ্ছে স্টেথোস্কোপের সাহায্যে আমরা পেয়ে থাকি। দ্য ফার্স্ট হার্ট সাউন্ড দ্যাট ইজ লাভ, LUB, ঠিক আছে, ইজ অ্যাসোসিয়েটেড উইথ ক্লোজার অফ ট্রাইকাসপিড অ্যান্ড বাইকাসপিড, ভুল যেন না হয় বাবা। অ্যান্ড সেকেন্ড হার্ট সাউন্ড দ্যাট ইজ ডাব ইজ অ্যাসোসিয়েটেড উইথ ক্লোজার অফ সেভেন। তাহলে ক্লোজার অফ ভালভ হলেই হচ্ছে লাভ আর ডাব। ক্লোজার অফ ভালভ যদি AV ভালভ হয়, AV ভালভ যদি হয় তাহলে হচ্ছে লাভ, আর হচ্ছে সেমিলুনার ভালভ যদি হয় তাহলে হচ্ছে ডাব, ঠিক আছে। তাহলে সেমিলুনার ভালভ যদি হয় তাহলে ডাব, সেমিলুনার ভালভ যদি হয় তাহলে ডাব। এখান থেকে এগুলো যদিও ভুল হয় একটু মনে রাখবে, সেমিলুনার মানে এল আছে মানে ডাব হবে, এল নেই, আর এল নেই বলে হবে না, ডাব হবে। আর এভিতে এল নেই বলে লাভ হবে, এল 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 ফর এভি আর ডি ফর এসএল। তাহলে সে ক্লোজার অফ ভালভ, দিস সাউন্ড আর ক্লিনিক্যাল ডায়াগনস্টিক, এই সাউন্ডের উপরে ডিপেন্ড করে ডায়াগনস্টিক করা হয়। এছাড়াও ইসিজির মাধ্যমেও আমরা করতে পারি। তাহলে আর যে দুটো সাউন্ড হয়, যেটা হচ্ছে যেটা তখন নেই তবু একটু জেনে রাখো, সেগুলো কিন্তু কোনো ক্লোজার অফ ভালভের জন্য না। রক্ত একটি চেম্বার থেকে একটা, মানে মেইনলি ভালো করে বলতে গেলে হয় যে মেজর পার্সেন্ট উইদাউট প্রেশার বেরিয়ে আসে, যে 70% ভালভ সরসর করে বেরিয়ে আসে, শব্দ হয়, সেটা হচ্ছে থার্ড হার্ট সাউন্ড। আর বাই দ্য প্রেশার অফ আর্ট্রিয়াল কন্ট্রাকশন 30% ব্লাড যেটা বাচ্চা কুচে থাকে সেটা বেরিয়ে আসে, সেটা হচ্ছে ফোর্থ হার্ট সাউন্ড, সেটাও কিন্তু ব্লাড পড়ার শব্দ। এতক্ষণ যা বলেছি তাই এখানে কিন্তু আবার তোমাকে রিপিট করার জন্য অবশ্যই এগুলো দেখবে। দ্য টাইম অফ কার্ডিয়াক সার্ভিস, রিভার্স রেশিও হার্টবিট পার মিনিট, কারণ দ্য হার্টবিট পার মিনিট 72, দেন দ্য কার্ডিয়াক সাইকেল এই। তাহলে এখানে যেটা আমি এঁকেছিলাম প্রথমে সেটা, এটা হচ্ছে কি, এটা আর্ট্রিয়ার ক্ষেত্রে, হ্যাঁ, আর এটা ভেন্ট্রিকেটের হচ্ছে এটা এইখানে আর্ট্রিয়ার, এটা হচ্ছে লিখতে হবে সিস্টোল, আর এটা হবে ডায়াস্টোল। এটা একটু লিখে নিই, ডায়াস্টোল।
ঠিক আছে? তো এটা হচ্ছে 1 সেকেন্ড একটু। এবার জয়েন্ট ডায়াস্টল কত হচ্ছে? জয়েন্ট ডায়াস্টল দেখো তো তুমি, এখানে হচ্ছে কমন 5 আর এখানে 7, এটা যোগ করবে না তুমি। কমন সিস্টল দেখো 1 আর হচ্ছে 3, তাহলে 4, তাহলে 4 - 8 ইজ ইকুয়াল টু ডায়াস্টল হচ্ছে, তাহলে কমন ডায়াস্টল হচ্ছে কি, জয়েন্ট ডায়াস্টল হচ্ছে 4 সেকেন্ড। এবং অ্যাট্রিয়ার ক্ষেত্রে 8 সেকেন্ডের মধ্যে 1 and 7, আর ভেন্ট্রিকুলার ক্ষেত্রে 1 and 3 and 5। নিচেরটা তো আমি বলেই দিয়েছি, এটা আমি একেই দেখিয়ে দিয়েছি। নেক্সট, এই ডায়াগ্রামটাতে বোঝানোর চেষ্টা করেছি, তোমরা ভালো করে দেখবে, যেটা বোঝানোর দরকার সেটা আমি জাস্ট বলবো। এখানে হচ্ছে লাফ সাউন্ড কখন হয়, এভি ভালভ ক্লোজাস মানে ডাইকাসপিড এবং বাইকাসপিড ভালভ। সেকেন্ড হার্ট সাউন্ড ডাব কখন হয় না, সেভিনুনাল ভালভ ক্লোজার। দেখো থার্ড সাউন্ড কখন হচ্ছে, ভালো করে বোঝো। এখানে কি আছে না, এই যে ক্লোজার হলো তার পরবর্তীতে হচ্ছে থার্ড সাউন্ড, এখানে হচ্ছে ফোর্থ সাউন্ড, তাও বলে দিচ্ছি এটা হচ্ছে ফোর্থ সাউন্ড। এই ফোর্থ সাউন্ডে কী হবে না, যে প্রেশারটা আছে মেনলি এই ফোর্থ সাউন্ডটা এইখানটায় আসা উচিত, এইখানটায়, এর পাশাপাশি। হ্যাঁ, যাই হোক, তাহলে এই 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 দুটো আমাদের সিলেবাসে ফার্স্ট এবং সেকেন্ড সাউন্ড। এই ডায়াগ্রামটা একটু দেখবে ভালো করে, এবং কোনটা কি নাম ভালো করে দেখবে কিন্তু। নেক্সট হচ্ছে এখানে দেখলে তুমি আরও পরিষ্কার হয়ে যাবে ফার্স্ট সাউন্ড, সেকেন্ড সাউন্ড, থার্ড সাউন্ড কীভাবে হচ্ছে, এবং ভেন্ট্রিকুলার ভলিউম কোনটা, কার্ডিওগ্রাম কী দেখাচ্ছে, ইকোকার্ডিয়ামে পিকিউআরএস কোন লেভেলে হয় সেটা তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ। আর ফোনোকার্ডিওগ্রাম মানে যেটা আমি শব্দ শুনতে পাচ্ছি থেটিস্কোপের মাধ্যমে যেটা শব্দ শুনতে পাচ্ছি। হ্যাঁ, আর এটা হচ্ছে ভেন্ট্রিকুলার প্রেশার নীল রঙেরটা। তোমার অবশ্য যখন পড়বে তখন কিন্তু অবশ্যই পিডিএফটা খুলে পড়ো, নাহলে কিন্তু কালার না দেখলে তোমাদের প্রিন্ট আউটে তো কালার থাকবে না, বুঝতে পারবে না কোনটা ইজেকশন পিরিয়ড, কোনটা হচ্ছে র্যাপিড ফ্লো পিরিয়ড, কোনটা আর্টেরিয়াল সিস্টোল। এগুলো তোমার জানার খুব একটা দরকার নেই, কিন্তু তুমি একটু বুঝে রেখে দেবে। এটাও তাই, এটাও কী করছি আমরা, স্টার্ট করছি এই যে এখানে এখানে মনে হচ্ছে জয়েন্ট ডায়াস্টল অবস্থায় আছে, অটোমেটিকলি ব্লাড ঢুকে যাচ্ছে, পি ওয়েভে সবে টাচ করেছে। এবার কি করছে না, আর্টেরিয়াল কন্ট্রাকশন হলো, যেই ওয়েভটা নামলো এখান থেকে, এখানে এসে নোট যেই করেছে, তাহলে এখানে কন্ট্রাকশন শুরু হয়েছে। সঙ্গে সঙ্গে কী হয়েছে না, দেখো পি ওয়েভটা কাকে বলছে, ডিপোলারাইজেশন। এখানটা ভালো করে বোঝে, এতক্ষণ যা বলেছে, পি ওয়েভ হচ্ছে ডিপোলারাইজেশন, আর পি কিউ মাঝখানের অংশ হচ্ছে অ্যাট্রিয়াল কন্ট্রাকশন। তার ডিপোলারাইজেশন আগে কন্ট্রাকশন, তারপরেই কিন্তু এই যে নোটটা এই জায়গাটায় কিন্তু অ্যাট্রিয়াল তোমার রিপোলারাইজেশন হয়ে যায়। এবার হচ্ছে পরপর কী হচ্ছে, হিজের বান্ডিল বা ডানে যখনই আসছে তখন কিউ নামছে। নেক্সট হচ্ছে আর এ কখন আসবে, যখন হচ্ছে পার্কিংই তন্তুতে টাচ করলো তখন আর ওয়েভ উঠলো। দেখো এখনও কিন্তু সব কিন্তু ডিপোলারাইজেশনে যাচ্ছে, এখন কন্ট্রাকশন করেনি। নেক্সট হচ্ছে কি, পুরো নেমে আসলো এস ওয়েভ। এইবার এই যে কিউ আর এস, দিস ইজ ডিপোলারাইজেশন অফ ভেন্ট্রিকেল, কমপ্লিট হলো। এখান থেকে শুরু হলো ডিপোলারাইজেশন, এইখানে গিয়ে শেষ হলো। নেক্সট হচ্ছে যেটা করবে, এবার কন্ট্যাক্ট করবে কোথায় না, এসটি এই ইন্টারভেলে, এবং টি ইন্টারভেলে কী হবে না, এবার রিপোলারাইজেশন হচ্ছে, এবার রিপোলারাইজেশন হবে, কন্ট্রাকশন কমপ্লিট হয়ে গেলে এবার রিপোলারাইজেশনে যাচ্ছে টি ওয়েভ, রিপোলারাইজেশন যাওয়ার পরে নেক্সট যেটা হচ্ছে ইউটা আর এখানে দেখানো হয় না। তো ব্যাপার হচ্ছে যে এখান থেকেই আবার জয়েন্ট ডায়াস্টল শুরু হলো। ঠিক আছে, তুমি যে পরের ডায়াগ্রামটা দেখো আরও পরিষ্কার হয়ে যাবে, ডায়াগ্রামগুলোকে বুঝলে পরে সব কিছু মনে থাকবে। এখানে কি করলো, এইখান থেকে আমরা শুরু স্টার্ট করে এখানে আসলো, দেখো পরপর মানে পি ওয়েভটা কোথায় যাচ্ছে, কার সঙ্গে, ডিপোলারাইজেশন, তারপরে তোমার হচ্ছে অ্যাট্রিয়াল কন্ট্রাকশন, তারপরে এই যেই নামলো পি কিউ, তারপরে কী করছে তোমার হচ্ছে কিউআরএস, ডিপোলারাইজেশন অফ ভেন্ট্রিকেল। নেক্সট হচ্ছে সেগমেন্ট হচ্ছে এসটি সেগমেন্ট, দিস ইজ ভেন্ট্রিকেল কন্ট্রাকশন। নেক্সট হচ্ছে রিপোলারাইজেশন, দ্যাট ইজ টি, দ্য রিপোলারাইজেশন। আর দিস ইজ এই যে টি এর পরে ইউ, আর এই মিলনি হচ্ছে জয়েন্ট ডায়াস্টল। এইটাও জয়েন্ট ডায়াস্টল, এটাও জয়েন্ট ডায়াস্টল, বুঝে নাও, লেখা থাকবে না কিন্তু তোমাকে বুঝে নিতে হবে, দিস ইজ জয়েন্ট ডায়াস্টল। তাহলে পুরোটাই হচ্ছে একটা সাইকেল।